নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে দলটি অসন্তোষ প্রকাশ করেছে। বৈঠক শেষে সাংবাদিকদের অসন্তোষের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে থেকে আরও স্পষ্ট করে জানানো হয় এবছর ডিসেম্বর অথবা ২৬শে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। টানা ২ ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। শুরুতেই বৈঠকে অসন্তোষের কথা জানান মির্জা ফখরুল। বলেন, সুনির্দিষ্ট করে নির্বাচনের কথা বলেনি প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন আর কি। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, সরকার জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে। আশঙ্কার কথা বলেছে, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকি। ফখরুল ভাই এসে বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য চূড়ান্ত বলে জানান আসিফ নজরুল। নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।